হ্যালো ফেসবুকের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা কেমন আছেন? আপনাদের সঙ্গে আসলাম ঈদের পরে কথা বলার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আমি স্বপন সরকার আপনাদের জন্য কয়েকটি কথা বলবো। যারা নতুন ইউজার, নতুন আসছেন, যারা ফেসবুকে নতুন আসছেন, নতুন ইউজার, এবং ইউটিউবে নতুন আসছেন, তাদের জন্য দু চারটা কথা বলবো। আপনারা প্রতিদিন 2-3টা করে ভিডিও দেন, ভালো ভালো ভিডিও দেন। ফেসবুকের পলিসি ইস্যু খাবেন না, কারো ভিডিও কপি করবেন না, কাউকে গালিগালাজ করবেন না, কারো কমেন্টে গিয়ে আজে বাজে কথা লিখবেন না। আপনার আইডিটি সেখানে লিংক পোস্ট করবেন না কারো কমেন্টে গিয়ে। কোনো নোংরা ভিডিও দিবেন না, খালি গায়ে কোনো ভিডিও দিবেন না। বাচ্চাদের যখন ভিডিও বানাবেন সঙ্গে একজন মুরব্বী রাখবেন, বড়, তাহলে আপনার ভিডিওগুলো চলবে। ফেসবুকে যে সমস্যাগুলো এখন বর্তমানে দেখা দিয়েছে, পলিসি ইস্যু, ওই পলিসি ইস্যুর কারণে অনেকেই ফেসবুক ছেড়ে চলে যাচ্ছে, এবং যারা ইনকাম করতেছিল এই পলিসি ইস্যুর জন্য তারা ফেসবুক থেকে চলে যাচ্ছে। অনেকে বলতেছে যে ফেসবুক পিং করব না। আমি ভাই বলবো, হতাশ হবেন না, ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করুন। ফেসবুক, ইউটিউব কাউকে নিরাশ করে না। আপনি ইনকাম করতে পারবেন। আপনি ভিডিও, ভালো ভালো ভিডিও দেন, খালি গায়ে কোনো ভিডিও শ্যুট করবেন না। আর যখন লাইভ করেন অনেকে দেখা যাইতেছে যে পিছন দিকে গান বাজতেছে, টিভি চলতেছে, আপনি লাইভ করতেছেন, তখন কিন্তু আপনি পলিসি ইস্যু খাবেনই 100%। এই পলিসি ইস্যুর জন্য আপনার মনিটাইজ চলে যেতে পারে, আইডিও রেস্ট্রিক্টেড করে দিতে পারে, বাতিল করে দিতে পারে। আর এখন বর্তমানে আইডি এবং পেজ বাতিল হইলে ওই ডিভাইস দেয়া নতুন আইডি এবং পেজ করতে খুব সমস্যা হচ্ছে। ফেসবুক এবং ইউটিউব অনেক কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনারা খুব সতর্কভাবে ভিডিও বানাবেন। ধীরে ধীরে আপনাদের আইডি এবং পেজ এবং ইউটিউব চ্যানেল উপরের দিকে যাবে, ভালো ভালো ফলোয়ার পাবেন। আর পশু পাখির ভিডিও আপনারা একটু সতর্কভাবে বানাবেন, কারণ পশু পাখির ভিডিওতেও অনেক সময় এখন দেখা যাইতেছে যে ইস্যু চলে আসছে। পশু পাখি যখন দেখাবেন সেটা সেবামূলক কাজে দেখাবেন, পশু পাখিকে আদর করবেন, যত্ন করবেন, সেটা দেখাবেন। আর কারো মিউজিক কপি করে আপনি ভিডিওতে দিবেন না, তাহলে জীবনেও মনিটাইজ পাবেন না। নতুন যারা আসছেন, আমার কথাগুলো শুনতেছেন, তারা একটু মনোযোগ সহকারে শুনুন। কারো মিউজিক যদি আপনি দেন, মনিটাইজ কখনোই পাবেন না। কারো ভিডিও কপি করে যদি দেন, মনিটাইজ কখনো পাবেন না। টাকা তো ইনকাম দূরের কথা, মনিটাইজই পাবেন না। আর মনিটাইজ পাইতে গেলে আপনার রিয়েল ভিডিও দিতে হবে। আপনার রিয়েল ভিডিও ছাড়া আপনি মনিটাইজ পাবেন না। আর একটা কথা বলি, নতুন যারা আসছেন, যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন, সুন্দর স্কিল ভালো, তারাই শুধু কাজ করেন। স্কিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্কিলটা যদি আপনি ভালো না থাকে, তাহলে আপনি কখনোই আগাইতে পারবেন না। স্কিলের জন্য অনেক কিছু করে। আমি সাভার নদীর পাড়ে আসছি, আপনাদের ভিউটা একটু দেখাইতেছি, সুন্দর হয়ে আসছে।
একটু ভিউটা দেখাইতেছি। তার আগে এই হলো সাভার নদীর ভিউ, ভংসাই নদী। নতুন আপনারা আসছেন, সুন্দরভাবে ভিডিও বানান, কোনো সেক্সুয়াল কোনো ভিডিও বানাবেন না। সেক্সুয়াল ভিডিও বানাইলেই আপনি ধরা। আপনি ফেসবুক তো আপনি ধরবেই, তারপর পাবলিকও ধরবে। এখন সাভারের সন্ধ্যার সময়, যাই হোক ভিডিওটা আমি লম্বা করলাম না। নতুন যারা আসছেন তারা ধৈর্য হারাবেন না, একদম ধৈর্য ধরে কাজ করুন। ধৈর্য ধরলে একদিন সফল হবেন। আর সফলতার মূল চাবিকাঠি হলো আপনি ভিডিও আপলোড করার সময় টাইটেল সুন্দরভাবে দিবেন, যাতে মানুষজন বুঝতে পারে যে আপনি কি বলতে চাইতেছেন। হ্যাশট্যাগ দিবেন, ডিসক্রিপশন দিবেন, পারলে একটা সুন্দর একটা থাম্বনেল দিবেন। অনেকেই থাম্বনেল ছাড়া ভিডিও বানান, আমিও থাম্বনেল ছাড়া ভিডিও বানাই। এখন আমি সময় পাই না বিভিন্ন কাজের জন্য, এই জন্য থাম্বনেল ছাড়া ভিডিও দিই। আপনারা নতুন যারা আসছেন তারা অবশ্যই একটা থাম্বনেল দিবেন। এর জন্য থাম্বনেল দিলেই আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে, দেখলেই ক্লিক করবে। এমন একটা থাম্বনেল দিবেন যাতে ওই ভিডিওতে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যেন সেখান থেকে থাকে। আজে বাজে টাইটেল দিয়ে আপনি থাম্বনেল বানাবেন না, থাম্বনেলগুলো সুন্দর হওয়া দরকার। আর প্রথম অবস্থায় যদি নিজে না পারেন তাহলে মানুষকে দিয়ে আপনি থাম্বনেল বানান। অনেক ইন্টারনেটে অনেক লোক আছে তারা থাম্বনেল বানায়, সেই তাদেরকে দিয়ে থাম্বনেল বানান। থাম্বনেল এখন বর্তমানে 50 টাকা 100 টাকা হলে ভালো থাম্বনেল পাওয়া যায়। আর যদি আপনাদের ফেসবুক এবং ইউটিউব সম্বন্ধে কিছু জানার থাকে আমাকে মেসেজ করতে পারেন। আপনার আইডিটি লিঙ্ক আমাকে দিতে পারেন, আমি রিভিউ করে দেখতে পারি কোনো সমস্যা আছে কিনা। আমি সাভারে থাকি, সাভারে অন্ধ মার্কেটে। সবাই আমাকে আইটি সেকশনের গুরু বলে, আমি নাকি সব জানি, সব জানতা। আসলে কি আমি সব জানতা? আমি আজকে এই পর্যায়ে এসেছি অনেক কষ্ট করে, অনেক লেখাপড়া করে, ফেসবুক এবং ইউটিউব সম্বন্ধে অনেক লেখাপড়া করে আজকে এখানে এসেছি। আপনারা সবাই আমাকে চিনেন, জানেন, শুনেন। আমার বাড়িটা সাভারে, আমার মিডিয়া অফিসটা অন্ধ মার্কেটে, সাভার বাস স্ট্যান্ড অন্ধ মার্কেটে। আমার বাড়িও বাস স্ট্যান্ডেই, সাভার বাস স্ট্যান্ডে। যাই হোক, সন্ধ্যা হয়ে আছে, ভিডিওটা ঘোলা হয়ে যাচ্ছে, এই জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।